আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে, যেখানে সর্বমোট 11টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাশ করলেও এখানে আবেদনের সুযোগ পাবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে সবার শেষে যে পদটি রয়েছে অফিস সহায়ক ৮২৫০ থেকে ২০,০০০ 10 টাকা বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা 5টি। এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে ক্যাশ পিয়ন ৮৮০০ থেকে ২১,৩১০ টাকা বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা 1টি। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে সার্ভেয়ার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে ডিপ্লোমা পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। টাইপিং এর গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 2টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং এর গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপর 6 নম্বরে যে পদটি রয়েছে ক্যাশিয়ার ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা এখানে 2টি। বাণিজ্য বিভাগে স্নাতক পাস করলে এখানে আবেদন করতে পারবেন। হিসাব বা অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে অনন্য 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে কানুন গো ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 1টি। কোন স্বীকৃত বোর্ড হতে 4 বছর মেয়াদী সার্ভে ডিপ্লোমা পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর 4 নম্বর রয়েছে যে পদটি কম্পিউটার অপারেটর ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 1টি। স্নাতক পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের যাবতীয় স্কিল থাকতে হবে। টাইপিং এর গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে মিনিটে। এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা রয়েছে এখানে 1টি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অনন্য 4 বছর মেয়াদী ডিপ্লোমা পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে এস্টিমেটর সাব এস্টিমেটর অটো 10তম গ্রেডের চাকরি ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা এখানে 1টি। কোন স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইলস এ অনন্য 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। প্রোটোকল কাম পাবলিক রিলেশনস অফিসার ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে। এখানে আবেদন করার জন্য https://bba.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ২/৪/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ৩০/৪/২০২৬ খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হলেই আবেদন করতে পারবেন। আবেদনের ফি বাবদ ১, ২, ৩ নম্বর কর্মীকের পদের ক্ষেত্রে ২২৩ টাকা প্রয়োজন পড়বে। ৪ থেকে ৯ নম্বর কর্মীকের পদের ক্ষেত্রে ১১২ টাকা প্রয়োজন পড়বে। ১০ থেকে ১১ নম্বর কর্মীকের পদের ক্ষেত্রে ৫৬ টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। আবেদন করার পরে অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে, না হলে আবেদন বাতিল হবে। তো SMS এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এটি দেখে আবেদন করতে পারবেন।